ফি ইনকিতা'ইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন কাফের ব্যক্তির, জালেম ব্যক্তির দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, ইয়াতি ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদাল ওয়াজহ, তখন তার কাছে আসমান থেকে কালো কুচকুচে ভয়ঙ্কর বর্ণের ফেরেশতারা নেমে আসে। মাআহুমুল মুসুহ, ওই ফেরেশতাদের সাথে মুসুহ নামে একটা জিনিস থাকে। কোন কোন বিদ্বানগণ বলছেন মুসুহ হচ্ছে একটা কষ্টদায়ক জিনিস। যখন আত্মাকে ওই মুসুহের ভিতরে রাখা হবে তখন সে কষ্ট পাবে। মুসুহ হচ্ছে জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের পোশাক। যখন এই আত্মাকে ওই মুসুহের ভিতরে রাখা হবে তখন সে কষ্ট পেতে থাকবে। যখন তাকে ওই মুসুহের ভিতরে রাখা হবে তখন সেই মুসুহ থেকে তীব্র জঘন্য ঘ্রাণ বের হতে থাকবে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দা বাসারি, এই ভয়ঙ্কর ফেরেশতাগুলি তার চতুর্পাশে অবস্থান গ্রহণ করবে আর এই পাপিষ্ঠ ব্যক্তি ভয় পেতে থাকবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর এবার মালাকুল মাউত চলে আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মাউত এসে ওই খারাপ ব্যক্তির মাথার পাশে অবস্থান গ্রহণ করবে। বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাবি, হে নিকৃষ্ট আত্মা, তুমি রব্বুল আলামিনের অসন্তুষ্টি এবং রব্বুল আলামিনের ক্রোধের দিকে বের হয়ে আসো। এবার সে আরো ভয় পেয়ে যাবে। আত্মা এবার পালানোর চেষ্টা করবে, তার শরীরের ভিতরে এদিক সেদিক পালানোর চেষ্টা করবে। ফায়ান্তাজিউহু কামা ইউনতাজাউ আস-সাফুদু মিনাস সাউফিল মাবলুল, তখন ফেরেশতা মালাকুল মাউত ওই খারাপ ব্যক্তির শরীর থেকে আত্মাকে টেনে ছেঁচড়ে ছিঁড়ে ফেটে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তাকে সামনে থেকে পিটাবে, পিছন থেকে পিটাবে, পিটিয়ে তার রূহকে বের করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার উদাহরণ দিচ্ছেন, কামা ইউখরাজুস সাফুদ, যেইভাবে কোন একটা লোহার ফালাকে, কোন একটা কাঠের সামনে লোহায় আটকে থাকা লোহাকে কোন ভিজা কাপড় অথবা সুতার ভেতর ঢুকে গেলে যেভাবে বের করা হয়, বের করার সময় কাপড়টা ছিঁড়ে যায়, সুতাগুলি ছিঁড়ে ওই লোহার ফালাটা বের হয়ে আসে, সেইভাবে ওই খারাপ ব্যক্তির ভেতর থেকে ওই মালাকুল মাউত তার রূহকে বের করে নিয়ে আসবে। তখন তার শরীরের যে শিরা উপশিরাগুলি আছে এগুলি ছিঁড়ে যাবে একে একে, কিন্তু মালাকুল মাউত তাকে ছেড়ে দিবে না, তার রূহকে বের করে নিয়ে আসবে। এক পর্যায়ে তার রূহ বের হয়ে চলে আসবে। তখনই তার আশেপাশে অবস্থান করা ফেরেশতারা তার রূহকে নিয়ে ফায়াজআলুনহা ফি যালিকাল মাসূহ, সেই মাসূহের ভিতর রাখবে। ফায়াখরুজু মিনহু কাআনতানি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, তখন ওই মাসূহ থেকে, জাহান্নাম থেকে নিয়ে আসা ওই পাত্র থেকে, ওই পোশাক থেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ঘ্রাণ বের হতে শুরু করবে। ফায়াসআদুনা বিহি ইলা সামা, এবং তারা তার এই নিকৃষ্ট আত্মাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফায়ানতাহুনা বিহা ইলা সামাই দুনিয়া, যখন তারা দুনিয়ার আসমানে পৌঁছাবে। এই জায়গায় আরেকটা কথা ছুটে গেল, যখনই তারা এই ফেরেশতাকে নিয়ে দুনিয়ার আসমানের দিকে যাত্রা করবে এবং পথির মধ্যে যত ফেরেশতার সাথে দেখা হবে, যত ফেরেশতার দলের সাথে দেখা হবে, তারা বলবে, মা হাদিহি রূহুল খাবিসা, এই নিকৃষ্ট আত্মাটি কার? তখন ফেরেশতারা বলবে, ফুলান ইবনু ফুলান, উমুকের সন্তান উমুক, বিআকবাহি আসমাইহি আল্লাযী কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে তাকে সবচেয়ে নিকৃষ্ট যে নামে ডাকা হতো, বলবে যে অমুক সুদখোরের বেটা অমুক সুদখোর, অমুক খারাপের বেটা অমুক খারাপ, অমুক শয়তানের সন্তান অমুক খারাপ, এভাবে বলবে। আর এইভাবে নিকৃষ্ট পরিবেশ, ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দিয়ে তাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। ফায়ুস্তাফতাহুনা লাহ, তখন তার জন্য যখন তারা আসমানে পৌঁছে যাবে, আসমানের দরজা খুলতে বলা হবে। ফালা ইফতাহু লাহ, কিন্তু আসমানের দরজা তার জন্য খোলা হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়ত, যেমন ভাবে সুয়ের ছোট ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না, তেমনি ভাবে নিকৃষ্ট আত্মার জন্য কোনদিন আসমানের দরজা খোলা হবে না। যেমনই ভাবে একটা সুয়ের ছোট ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না, তেমনি ভাবে নিকৃষ্ট আত্মার জন্য
কোনোদিন জান্নাতের দরজা খোলা হবে না।